আমাদের আজকের বিষয় জীবন পরিবর্তন করা, তাওবার পথে ফিরে আসা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি অন্ধকার যুগে আলোর দিশা দেখিয়েছেন, মানবতাকে শিখিয়েছেন কিভাবে জীবনের পরিবর্তন সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, জীবন মানেই পরিবর্তন। আজ আমরা যে অবস্থায় আছি, আগামীকাল আমরা সেই অবস্থায় থাকব না। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আল্লাহর পথে পরিবর্তন আনছি, না দুনিয়ার পথে হারিয়ে যাচ্ছি? কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত 11। এই আয়াতটি আমাদের জন্য একটি চাবিকাঠি। আমাদের দোয়া, আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা সবকিছু একসাথে কাজ করলে আল্লাহ আমাদের জীবন বদলে দেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই শুধু বলি, ইচ্ছা করি নামাজ পড়ব, ইচ্ছা করি গুনাহ ছেড়ে দেব, কিন্তু কাজ করি না। আল্লাহ তাআলা চান আমরা উদ্যোগ নেই, তারপর তিনি পথ খুলে দেন। দেখুন, নবীদের জীবনেই রয়েছে পরিবর্তনের দৃষ্টান্ত। নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ধৈর্য হারিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু মাছের পেটে তাওবা করে ফিরে এসে আল্লাহর প্রিয় বান্দা হলেন। নবী মুসা আলাইহিসসালাম একসময় ভুল করেছিলেন, কিন্তু পরে অনুতপ্ত হয়ে নবুয়তের মর্যাদা পান। আমাদের প্রিয় নবী মোহাম্মদ তিনি এমন এক সমাজে জন্ম নিয়েছিলেন যেখানে মূর্তি পূজা, অন্যায়, ব্যভিচার ছিল সাধারণ ব্যাপার। কিন্তু তার মাধ্যমে সেই সমাজে আলো ছড়িয়ে পড়ল, মানুষ ফিরে এলো আল্লাহর পথে। এগুলোই প্রমাণ করে যে মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তার জীবন বদলে যায়। জীবন পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হল গুনাহের প্রতি আসক্তি। শয়তান আমাদের মনে ঢেলে দেয়, তুমি তো অনেক গুনাহ করেছ, তোমার ক্ষমা হবে না। কিন্তু ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাহলে কি আমরা এত দয়ালু আল্লাহর কাছে ফিরে যাব না? তাওবা মানে কেবল কান্না নয়, তাওবা মানে পরিবর্তন, পাপের পথ ছেড়ে আল্লাহর পথে চলা। নামাজ হচ্ছে সেই আলো যা একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, নামাজ পাপ থেকে বিরত রাখে। যে মানুষ নামাজে স্থির থাকে, আল্লাহ তার অন্তরকে নরম করে দেন। ধীরে ধীরে তার চিন্তা, আচরণ, জীবন সবকিছু বদলে যায়। এছাড়াও দোয়াই হচ্ছে সেই অস্ত্র যা একজন গুনাহগারকেও আল্লাহর প্রিয়া বানাতে পারে। দিনে রাতে দোয়া করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমাকে পরিবর্তনের তৌফিক দাও। বন্ধুত্ব জীবনের অন্যতম প্রভাবশালী বিষয়। যেমন সঙ্গ তেমন জীবন। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে লোহার কামারির সঙ্গ নেয় সে ধোঁয়ায় ময়লা হবে, আর যে আতর বিক্রেতার সঙ্গ নেয় সে সুগন্ধ পাবে। তাই তুমি যদি পরিবর্তন চাও, সেই মানুষদের সঙ্গে থেকো যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, ভালো কাজে উৎসাহ দেয়। একজন প্রবাসী ভাই দীর্ঘদিন গুনাহের জীবনে কাটিয়েছেন। রাতভর গান, সিনেমা, ভুল কাজে আসক্ত ছিলেন। একদিন হঠাৎ দেখলেন এক সহকর্মী নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। তার মনে প্রশ্ন জাগে, আমিও কি এমন হতে পারি? সে নামাজ শুরু করল, ধীরে ধীরে গুনাহ ছাড়ল। এখন প্রতিদিন ফোনে মা বাবাকে দোয়া করে, সাহায্য পাঠায়। তার মুখে এখন সব সময় আল্লাহর জিকির। দেখো, আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। তুমি এক কদম এগোলে আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। প্রতিদিন কোরআন পড়ো। 2 ভালো বন্ধু রাখো। 3 নামাজে স্থির থেকো। 4 গুনাহ হলে সঙ্গে সঙ্গে তাওবা করো। 5 অন্যদেরও পরিবর্তনের দাওয়াত দাও। যে মানুষ আল্লাহর পথে পরিবর্তন আনে, আল্লাহ তাকে কখনো একা ফেলে রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, জীবনটা খুবই ছোট। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই দেরি না করে এখনই তাওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। আজকের এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন দিক যেখানে পরিবর্তন মানে শুধু উন্নতি নয়, বরং জান্নাতের পথে ফিরে আসা। আমিন।